হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজ আমি হাজির হয়েছি। লাউয়ের তো বিভিন্ন রেসিপি আমরা খেয়েছি, তো লাউয়ের খোসা এটাও ফেলবো কেন? তো লাউয়ের খোসা দিয়ে বানিয়ে ফেললাম একটা রেসিপি, লাউয়ের খোসা ভাজা। তো এই লাউটা আমি 4 রকম রেসিপি বানিয়েছি, আর এই দেখুন তার মধ্যে এই একটি লাস্ট রেসিপি। লাউয়ের খোসাগুলো কেটেছিলাম একটু মোটা করে, তবেই ভালো লাগে। একদম পাতলা করে কাটলে তখন কিন্তু লাউয়ের খোসা ভাজা ভালো লাগে না। তো দেখুন লাউয়ের খোসাগুলো বড় বড় করে কেটেছিলাম। এবার একদম পাতলা পাতলা করে কুচিয়ে নেব। আমি চাকুতে কুচিয়ে নিচ্ছি, আপনাদের বটিতে সুবিধা হলে বটিতে কুচিয়ে নিতে পারেন, তবে একদম ঘন কুচাতে হবে, মোটা যাতে না হয়। এই দেখুন বুঝতে পারবেন, যেহেতু খোসা মোটা আছে ওই জন্য একটু মোটা লাগছে। তো যখন ভাজবো তখন এটা আরও সরু হয়ে যাবে। তো এটা ধুয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম জল ঝরিয়ে। এবার ভাজাটা শুরু করি। কি ফোড়ন দেব আর এমন একটি জিনিস মেশাবো যাতে টেস্ট দুর্দান্ত হবে। তো প্রথমেই আমি তেল দিয়ে দিলাম, এটা রিফাইন তেলেই আমি ভাজছি। 3 থেকে 4 চামচ পরিমাণে তেল দিয়েছি, আর গোটা লঙ্কা ফোড়নে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেব কালো জিরে হাফ টিস্পুন। আর কিছু দেওয়ার দরকার নেই, এটা একটু ভাজা হলেই এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরেই দিয়ে দেব লাউয়ের খোসাগুলো। এটা দিয়ে এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসটাকে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ এটা বেশ অনেকটাই কমে যায়, ওই জন্য লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। আর দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসটাকে আবার লোয়ে করে দিয়েছি, কারণ এটা ভাজতে একটু সময় লাগে। এবার ঢাকনা বন্ধ করে দিয়েছি, দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখেছিলাম, এটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। কারণ এটা আমি সিদ্ধ করে নিইনি, ডাইরেক্ট ভাজছি, আর সিদ্ধ করার প্রয়োজনও নেই। এবার একটু নেড়ে দিয়ে এটা আবার ঢাকনা বন্ধ করে এটা ভাজা হতে থাক আর সিদ্ধও হতে থাক। ততক্ষণে যে স্পেশাল জিনিসটা মেশাবো সেটা বানিয়ে নিই। তো দেখতে থাকুন, তার জন্যই নিয়েছি এই হামানদিস্তাটা নিলাম। এতে সাদা সর্ষে 1 টিস্পুন নিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আগে শুকনো ডলে নেব, মানে গুঁড়ো করে নেব। তারপরে সামান্য একটু জল মেশাবো। অ্যাকচুয়ালি আমার লাগবে সর্ষে বাটা, বাংলা কথাতে। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে। এবার এটা এভাবে থাক। আমি এবার ঢাকনা খুলে আবার ওটা দেখলাম এবার গলে গেছে কিনা। এটা একদম গলে গেছে, আর ঢাকনা বন্ধ করব না। এবার এটাকে ভাজতে থাকবো, আর তার আগে দিয়ে দিলাম এই সর্ষে বাটাটা। দেখুন 1 টিস্পুনই হয়েছে বেটে। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এক জায়গাতে দলা পাকিয়ে না যায়। হাত বন্ধ দিলে হবে না, কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে চিনি। এটা দিলে এর টেস্ট আরও বাড়বে। এবার হাতে করে একটু জল নিয়ে দিলাম, এই কারণেই দিলাম চিনির এগুলো দানাগুলো ভীষণ বড়, একটু গলতে সাহায্য হবে আর ভালো মিশবে চিনি সর্ষে বাটাটা। এবার ভালো করে মিশিয়ে এটাকে একদম ক্রিস্পি করে ভেজে নেব। এটা ভেজে নিলেই রেডি। আর দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে, আর গরম ভাতে খেতে অসাধারণ লাগে। যদি আপনারা এইভাবে না বানিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই আমি শিখেছিলাম, আর শ্বশুরবাড়িতে এসেই প্রথম খেয়েছি। তো দুর্দান্ত একটি রেসিপি। যদি আমার এই লাউয়ের খোসা ভাজি রেসিপিটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে রইল
অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।